রাত্রিবেলা মা ঘুমায়, মায়ের চোখে ঘুম নাই, ঘুমের মধ্যে মা বারবার করে জাগে, জেগে জেগে আমারে চেক করে আমি বিছানা ভিজাইলাম কিনা। মা আমারে চেক করে করে বারবার করে মায়ের কাঁথা পাল্টায় দেয়। মা একবার ডান কাঁধে আমারে নিয়ে ঘুমায়, ডান কাঁধটারে বিছানা পেশাব করে ভিজায় দিছি। আমার মায়ের কলিজা আমার জন্য এত মায়া আল্লাহ দিয়া রাখছেন, আমার মা যেন আমি শুকনা জায়গায় থাকতে পারি। এই জন্য মা নিজে আমার ভিজা জায়গায় যাইয়া মা এবার আমাকে বাম সাইডে নিয়ে আসছে। একটু পরে বাম সাইডেও পেশাব করে ভিজায় দিছি। মা দেখে দুই পাশ এখন ভিজা। মায়ের পিঠটাকে ভিজা জায়গায় লাগাইয়া বাচ্চাটার বুকের মধ্যে লইয়া শাড়ি দিয়া পেঁচে পেঁচে ঘুমায়। এমন করে একবার নয়, দুইবার নয়, রাত্রিবেলা বারবার বারবার করে পেশাব করেছি। পরিস্থিতি এত খারাপ, মা প্রতিদিন শরীর ধুইয়া ধুইয়া তারপর নামাজ পড়ে। অল্প দিনের মধ্যে মায়ের ঠান্ডা লেগে যায়। হায় রে আমার আল্লাহ তাআলা কয় রে গোলাম, ওই মায়ের কলিজার মধ্যে মায়া দেয়া তোমারে আমি আল্লাহ তাআলা সুন্দর করে লালন পালন করলাম। আস্তে আস্তে করে বয়স বাড়ে, আস্তে আস্তে করে আপনার আমার শরীরের মধ্যে দাঁত বাড়তেছে। জন্মের সময় মুখের মধ্যে দাঁত ছিল না, মাড়িটাও নরম ছিল। কেন আল্লাহ তাআলা দাঁত দেন নাই? আল্লাহ কয় গোলাম রে, তোর পাকস্থলী বড় নরম, এই জায়গায় দাঁত দিলে শক্ত খাবার পাকস্থলীতে হজম হবে না। আমি আল্লাহ এই জন্য জন্মের সময় তোমার মুখে দাঁত দেই নাই। আস্তে আস্তে করে বড় হও, দিলের মধ্যে আস্তে আস্তে করে মুখের মধ্যে দাঁত হয়। যখন 2 বছর, 2.5 বছর, 3 বছর হয়ে গেল, মুখের মধ্যে আল্লাহ তাআলা দাঁত দিলেন। এই দাঁত দিয়ে হালকা করে বিস্কুট চাবায় খায়। ছোট্ট বাচ্চা একটু একটু করে চাবায় চাবায় খায়। 6 বছর 7 বছর বয়স হয়, আমার আল্লাহ তাআলা আগের দাঁতগুলো ফেলাইয়া এবার শক্ত দাঁত মারির মধ্যে দিয়া দিছেন। বললাম রে, গরুর হাড্ডি খাইবা চাবায়া চাবায়া খাও, খাসির হাড্ডি খাইবা চাবায়া চাবায়া খাও। এত বড় করে 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 আমার আল্লাহ তাআলা লালন পালন করলেন। এইবার 12 বছর, 14 বছর, 20 বছর, 25 বছর তোমার বয়স। এখন তোমার যৌবনের বড় পাওয়ার, এত তোমার পাওয়ার, তোমার পাওয়ার দেখা এলাকার নেতারাও পর্যন্ত তোমারে মহাব্বত করে। সব দলের লোক তোমারে ডাকে, আসো আমার দলে আসো, ভালো একটা পদ পজিশন দিয়ে দেব। আওয়ামী লীগের নেতাও ডাকে, আমার দলে আসো, ভালো একটা পদ তোমারে দিয়ে দেব। বিএনপির নেতায় ডাকে, আমার দলে আসো, পদ পজিশন দেব। অমুক নেতায় ডাকে, আমার দলে আসো, ভাত পদ পজিশন দিয়ে দেব। আমার আল্লাহ কয় রে গোলাম, আমি আল্লাহ কিন্তু তোরে বারবার করে ডাকি। এত সুন্দর বড় শক্তি দিয়া আমি আল্লাহ তাআলা তোরে 5 বার ডাকি, 5 বার। ফজরের নামাজি মুয়াজ্জিন দিয়া ডাকায়, হাইয়া আলাস সালাহ, আইরে বান্দা নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে যদি আসো তোর কপাল খুলে যাবে, কপাল খুলে যাবে। হায় রে, তোর বিজয় হবে, তোর সফল কাম হবে। দুনিয়ার কেউ বড় না, কেউ বড় না, আমি আল্লাহ তাআলা আযান দিয়ে বুঝাইয়া দিলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ সবচেয়ে বড়। গোলাম রে, এত বড় করে তোরে কেন লালন পালন করলাম? যখন তোর বয়স বেড়েছে, শক্তিও বড় চমৎকার হয়েছে, এইবার তোর নাকার কপালটারে জমিনের সাজদার মধ্যে যাইয়া, জমিনের মধ্যে ঠেকাইয়া তুই সাজদায় গিয়া বলবি, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমি মালিক বড় খুশি। তোর নিজের অস্তিত্ব বিলীন করে যদি নাকার কপালটারে জমিনের মধ্যে ঠেকাইয়া ফালাইয়া বলতে পারো, আমার সবচেয়ে বড় রবের পবিত্রতা বর্ণনা করতেছি। আমার আল্লাহ কইরে গোলাম, ওই ইবাদত আমি আল্লাহর কাছে কবুল। আয়াতে কারিমা তিলাওয়াত করেছে। আল্লাহ বলেন, আমার যেই বান্দা আমার রাস্তায় চলার জন্য চেষ্টা করে, মেহনত করে, ফিকির করে, আমি আল্লাহ তাআলা তাকে আমার রাস্তায় চলার পথ দেখিয়ে দিই। আরে আস্তে কেন, জোরে বলেন। বান্দার কাজ হলো চেষ্টা করা। বান্দার কাজ কি? সবাই বলেন।
সফলতা দেওয়ার মালিক আল্লাহ। বান্দার কাজ কি? বান্দা শুধু চেষ্টা করবে, দ্বীনের রাস্তায় চলার চেষ্টা করবে, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবে, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য চেষ্টা করবে, জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করবে, আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করবে। ঠিক না? বান্দার চেষ্টাটাই আল্লাহ তাআলা চান। বান্দা যদি চেষ্টা করে তো আল্লাহ তাআলা এই চেষ্টার বিনিময়ে বান্দাকে ভালো রেজাল্ট, ভালো ফলাফল দেওয়ার সম্ভাবনা আছে। দেখেন আমাদের নামাজ, আমরা যে রোজা রাখি, আমরা নামাজ পড়ি, আমরা যে ইবাদত করি, আমাদের এই ইবাদত আর সাহাবায়ে কেরামদের ইবাদত কি এক না ব্যবধান আছে? আমাদের জীবনের পুরো জিন্দেগীর নামাজ যদি এক পাল্লায় দেওয়া হয় আর সাহাবায়ে কেরামদের জীবনের এক রাকাত নামাজ যদি আরেক পাল্লায় দেওয়া হয়, সমান হবে? কথা বলে না কেন? ও নিচের দিকে তাকায় রয়েছে কেন? তুমি আড়ালে কেন? এদিকে আমার দিকে তাকায় থাকবে। আমাদের জিন্দেগীর সমস্ত রোজা আর সাহাবায়ে কেরামদের জীবনের একটা রোজা যদি ওজন করা হয় কোনোদিন সমান হবে? হবে না। তবু আমরা এই নামাজ দিয়ে আল্লাহর কাছে জান্নাত চাই। এই রোজা, এই ইবাদতের মাধ্যমে জাহান্নামের আযাব থেকে মুক্তি চাই। কেন? কারণ হলো, যদিও আমাদের সাথে সাহাবায়ে কেরামদের নামাজের কোয়ালিটির মিল নাই, কিন্তু পদ্ধতির মিল আছে। ঠিক না? পদ্ধতির মিল থাকার কারণে আমরা আশা করতে পারি যে আল্লাহ, তোমার নবী যেমন নামাজ পড়েছেন, আমি তেমন কোয়ালিটির নামাজ পড়তে না পারলেও তোমার নবীর মতোই রুকু করেছি, তোমার নবীর মতোই সাজদা করেছি, তোমার নবীর মতো রুকুর মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম পড়েছি, সাজদায় গিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা পড়েছি। যেহেতু তোমার নবীর নামাজের সাথে আমার নামাজের পদ্ধতির মিল আছে, কোয়ালিটির মিল না থাকলেও নবীর সাথে আমাকেও জান্নাত দিও। আর আসলে ঘটনা এটাই ঘটবে। আল্লাহ তাআলা শেষ নবীর এই উম্মতকে বড় দয়া করে, মায়া করে, মহাব্বত করে আল্লাহ জান্নাত দিবেন। আল্লাহ আমাদেরও জান্নাতি বলে কবুল করো না, আমিন কর। দেখেন, যদি আমরা হিসাব করি তাহলে দুনিয়ায় আসছি সবার শেষে, ঠিক না? অথচ হাদিস দ্বারা প্রমাণ হয় জান্নাতে যাব সবার আগে। আবার কই যায়? এই আল্লাহর ওলি, এইদিকে তাকান। এটা ওনারা দাঁড় করাই শিখাইছি কেন জানেন? আর যেন কেউ এই কাম না করে। হাসার কিছু না, এটা হাসার কথা বলি নাই, এটাও মজলিসের আদব। এখনকার এই জন্য এই মাহফিল গুলো বড় সমস্যা। বর্তমান যুগের মাহফিল গুলো সব কমার্শিয়াল হয়ে গেছে। বর্তমান যুগের মাহফিল গুলা এমন কমার্শিয়াল হয়েছে যে আমরা যারা বক্তা আছি আমাদেরও নিয়ত ঠিক নাই, আপনারা যারা শ্রোতা আছেন আপনাদেরও নিয়ত ঠিক নাই, মাহফিল কমিটি যারা আছে এদেরও নিয়ত ঠিক নেই। আমাদের নিয়ত হলো আসছি, যা কিছু বলবো আর না বলবো, শেষ সময় অন্তত পকেটে একটা টাকার বান্ডিল লয়ে বাড়ি যাবে। এগুলো আমাদের মনের নিয়ত। কি কথা কন না কেন? আপনাদের নিয়ত হলো ঘরে বসে থাকলে শুধু শুধু সময় নষ্ট হয়, তাও একটু গিয়ে দেই হুজুরের সুর সার কেমন। যদি একটু ভালো সুর সার পাইলাম, আগে যাত্রায় যাইতাম, এখন একটু হুজুরের কণ্ঠ শুনতে যাই। এই অধিকাংশের, সবার কথা বলতেছি না, দু চারজনের মধ্যে ভালো না থাকলে তো এই দিনের এই মার্কাজ থাকতো না। আবার মাহফিল কমিটির নিয়ত হলো তা একটা মাহফিল উপলক্ষে যদি টুকটাক কিছু কালেকশন হয়। কথা কন না কেন? একজন নিয়ত ঠিক আছে,
নিয়ত ঠিক আছে? এর নিয়ত ঠিক না থাকার কারণে আগের চেয়ে মাহফিল এখন অনেক বেড়েছে। কথা কয় না কেন? আগের চেয়ে বক্তাও বাড়ছে, শ্রোতাও বাড়ছে, কিন্তু হিদায়াত প্রাপ্ত লোক। এই মিয়া, মোবাইলটা ওই জায়গায় রাখছো কেন তুমি? এই জন্য তো ক্যাচ ক্যাচ করে, বুঝো না? এই চেয়ারটা সরান। এই জন্য আগের তুলনায় মাহফিল অনেক হয়, কিন্তু হিদায়াত প্রাপ্ত লোকদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এই জন্য আমি বারবার বলি, সবাইকে বলি, আজকে আবারও বলি, যেহেতু আল্লাহ নিয়ে আসছেন, সুতরাং খুব ইখলাসের সাথে হিদায়াতের নিয়ত করে বসেন। কারণ হিদায়াতের মালিক তো আর আমি না, হিদায়াতের মালিক কে? বলেন না, আঙ্গুলটা উঁচা করে বলেন। আল্লাহ আমাদের নিয়তের দিকে তাকায়া, দিলের দিকে তাকাইয়া চাইলে আল্লাহ তাআলা আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দিতে পারেন, যে কথার দ্বারা আমারও হিদায়াতের ওসিলা হবে, আপনারও হিদায়াতের ওসিলা হবে। আল্লাহ পারেন কিনা? কথা বলেন না কেন? পারেন কিনা? এই জন্যে নিয়ত পরিবর্তন করেন। নিয়ত ঠিক রাখলে আমাদের যা পাওয়ার কোনোটাই কিন্তু কম হবে না। আমি যদি এখানে ইখলাসের নিয়তে কথা বলি, তাহলে আমারও হাদিয়া কমবে না। আপনারা যে সুরসার শুনতে আসছেন ওটাও কম হবে না। মাহফিল কমিটির কালেকশন যা হওয়ার তাও কম হবে না। কিন্তু নিয়ত ঠিক থাকার কারণে আমাদের প্রত্যেকের আমল নামায় সওয়াব হবে। যা হোক, এই কথাগুলো বলতেছি আপনাদের মনোযোগ বাড়ানোর জন্য। তো কি বললাম জানো? আমাদের কাজই হলো চেষ্টা করা। কাজ কি? সফল হব কি হব না এই দায়িত্ব আমার না। দেখেন, দুনিয়াতে আসছে সবার, আগে বললাম না, দুনিয়াতে আসছে সবার শেষে। অথচ আল্লাহ রাসূলের হাদিস দ্বারা পাওয়া যায় জান্নাতে যাব সবার আগে। কেমনে সম্ভব? যারা আগে দুনিয়া আসছে তারা তো জান্নাতে সবার আগে যাবে, অথচ তাদের হায়াত লম্বা। কারো 1200, 1400, 2000, 2500 বছর হায়াত ছিল। আমার আপনার হায়াত কত? মাত্র 60, 65, 70। আবার কই যায়? এই মিয়া, এই না না, এইগুলো হবে না। আর কেউ আসেন? ওঠেন, ওঠার থাকলে ওঠেন, দ্রুত ওঠেন, তাড়াতাড়ি। এগুলো আমার সহ্য হয় না। খুব এই বিষয়ে আমি খুব সিরিয়াস। তাড়াতাড়ি 5-7 সেকেন্ড সময় দিলাম, দ্রুত উঠেন। তাড়াতাড়ি উঠেন। নাই? মাশাআল্লাহ। আর মিয়া, সবাইরই যদি হিদায়াত দিত, তাহলে নবীর ঘরের সামনে আবু জাহেলের বাড়ি। বুঝেন না এগুলো? সেই তুলনায় আবু বকর সিদ্দিকের বাড়ি তো 6 গুণ দূরে। কি কথা বল না কেন? এত সহজ ঈমান আর ইসলাম আর জান্নাত আইলেন আর ধাম করে পেয়ে গেলেন। কা মামার বাড়ির রান পাইছেন না? আমরা যে ইসলাম পালন করি, এই ইসলাম যদি সাহাবায়ে কেরাম বুঝতো, তাহলে সাহাবায়ে কেরাম তোর মাইর খাওয়া লাগতো না, যুদ্ধে গিয়া শহীদ হওয়া লাগতো না, রক্ত আর জীবন দেওয়া লাগতো না। আমরা তখন ইসলামটারে তালের আড়ি বানাইছি। যে সামনে পায় ওদিক দিয়ে চুষে। ছোটকালে তালের আড়ি খান নাই? 5-6 জনে মিললে চুষতেছে। রাগ করতেছেন বাজান? রাগ করেন না। জাতির উপরে আল্লাহর গজব পড়ে না, এটা আমাদের প্রতি আল্লাহর খাস দয়া। তো যে আকাম কুকাম আমরা সারা দুনিয়া মিলায়া করি, বহুত আগে গজব পড়া দরকার। যাও, কি বললাম? কি কইছে এটাই বুঝে নাই। হেরা এখনো নিয়ত লয়ে বইছে। চেষ্টা আসছি সবার পরে,
জান্নাতে যাব সবার আগে। অথচ অন্যান্য নবীর উম্মতরা হায়াত পাইছে কত? বহুত বছর। সেই তুলনায় আমাদের হায়াত খুব কম। এত কম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন মহিলা তার এক বাচ্চা নিয়ে গেছে। বাচ্চার বয়স 80 বছর। বয়স কত? 80 বছরের বাচ্চা নিয়ে গেছে পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে। গিয়া বলতেছেন, পয়গম্বর আমার বাচ্চাটারে দোয়া করে দেন, আল্লাহ যেন এর হায়াত বাড়ায় দেয়। মুসা আলাইহিস সালাম কয়, আপনার বাচ্চার বয়স কত? কয় 80 বছর। 80 বছরের বাচ্চা নিয়ে আসছেন যেন আপনার হায়াত বাড়ায় এজন্যে। আপনি কি জানেন শেষ নবীর উম্মতের গড় বয়স কত হবে? মহিলা বলে, কত হবে? মুসা আলাইহিস সালাম বলেন, শেষ নবীর উম্মতের গড় বয়স হবে মাত্র 40 থেকে 60 বছর। মহিলা আশ্চর্য হয়ে গেছে, বলে কি? আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করতেছে, আহুম ইয়াসনাউনাল বাইত, তারা কি ঘর বাড়িটারি বানাবে না রাস্তায় ঘুমাবে? এ হলো আমাদের অন্যান্য উম্মতদের তুলনায় হায়াতের অবস্থা। অথচ ইবাদত কম। আসছিও সবার শেষে, জান্নাতে যাব সবার আগে। কি করে সম্ভব? তার মানে এটা আল্লাহ পাকের আলাদা একটা দয়া আছে, ঠিক না? এটা আল্লাহ পাকের একটা আলাদা দয়া আছে। এই জন্য হাদিসের মধ্যে আসছে, বনি ইসরাইলের এক যুবক নির্ভেজাল ইবাদত করার জন্য লোকালয় ছেড়ে দিয়া সাগরের দ্বীপের মধ্যে চলে গেছে। কোথায়? লোকালয়ে থাকে নাই। কেন? অনেক সময় লোকালয়ে নির্ভেজাল ইবাদত করা যায় না। ইবাদতের মধ্যে কিছু না কিছু ভেজাল লাগে। যেমন আপনি মসজিদে ঢুকছেন নির্ভেজাল নামাজ পড়ার জন্যে। আপনি যখন নামাজে দাঁড়াইছেন, আপনার পাশে একজন এমন মোবাইলের রিংটোন লাগাইছে, হ্যাঁ, বর্তমানের আধুনিক রিংটোন, গান লাগাইছে। এখন যারে যে ফোন দিতেছে, একটার পর একটা ফোন দিতেই আছে। কি আপনার নামাজের অবস্থা কি বলেন তো? বেহাল দশা না? তাহলে লোকালয়ে নির্ভেজাল ইবাদত করা যায় না। আল্লাহর এই বান্দা নির্ভেজাল ইবাদত করার জন্য কোথায় গেছে? সাগরের দ্বীপের মধ্যে। সাগরের দ্বীপের মধ্যে গেছে। ওখানে তো সাগরের দ্বীপের মধ্যে তো আর চাষাবাদ করা যায় না, দোকানপাটও নাই, কোনো কিছু কিনে খাবে সেই ব্যবস্থাও নাই। তো আল্লাহ তাআলা তার ইবাদতে খুশি হয়েছেন। এটা তাবরানির হাদিস। আল্লাহ তাআলা তার ইবাদতে খুশি হইয়া সাগরের মধ্যে, দ্বীপের মধ্যে একটা ডালিম গাছ তৈরি করে দিয়েছেন। আল্লাহর এই বান্দা ক্ষুধা লাগলেই ডালিম পাড়ে, ডালিম গাছ দিয়া ডালিম খায়। তো ক্ষুধা নিবারণ হলো। কিন্তু সাগরের পানি তো নোনা পানি, এই নোনা পানি তো আর পান করা যায় না। তো আল্লাহ তাআলা এই বান্দাকে মিষ্টি পানি পান করার জন্যে ওই সাগরের দ্বীপের মধ্যে একটা মিষ্টি পানির ঝর্ণা বানায় দিছে। এখন আল্লাহর বান্দা ক্ষুধা লাগলেই ডালিম গাছের ডালিম খায়, পানির পিপাসা লাগলেই পানি খায়। এমন করে করে 500 বছর ইবাদত করছে। বলেন কত বছর? বলেন না কত বছর? দেখেন ভালো করে খেয়াল করেন। হ্যাঁ, ও চেয়ারম্যান সাহেব বলবেন না তো একজন। আসুন চেয়ারম্যান সাহেব উঠেন, এদিক দিয়ে উঠান। এদিকে দাও। ভালো আছেন? কই আপনারা এসব প্রথম পাইলাম না, এখন আসছেন? একটু আগেই গেছে। আল্লাহ, তো কি বললাম?
এইভাবে আল্লাহর বান্দা 500 বছর ইবাদত করছে। কত বছর? 500। আল্লাহ রাসূল বলেন এই লোকটা যখন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এই ফেরেশতারা, আমার এই বান্দাকে আমি আল্লাহর দয়ায় জান্নাতে দাও। সুবহানাল্লাহ। কার দয়ায়? আমার দয়ায় জান্নাত দাও। তো এই বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমার 500 বছরের ইবাদত আছে না, নির্ভেজাল ইবাদত। খুব ভালো করে বুঝেন, 500 বছরের নির্ভেজাল ইবাদত আছে না, তো আপনার দয়ায় কেন আমার ইবাদতেই তো আমি জান্নাত পাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এই ফেরেশতারা, দেখো তো এই বান্দার ইবাদত যা আছে এটা দিয়ে সে জান্নাত পায় কিনা। ফেরেশতারা এখন হিসাব করতে বসছে। তো আল্লাহ তাআলা বলেন, হিসাব যে করবা এর আগে এইটা হিসাব করে রাখো, এই বান্দা যে 500 বছরে ইবাদত করতে গিয়া যে জবান আর ঠোঁট দিয়ে আমি আল্লাহ পাকের জিকির করেছে, এই ঠোঁট আর এই জবান কিন্তু আমি আল্লাহর দেওয়া। বুঝে নাই? সাজদায় গিয়া নাক আর কপাল ঠেকাইছে, এটাও কিন্তু আমি আল্লাহর দেওয়া। সাজদায় গিয়ে হাত দিয়ে জমিনে রাখছে, এই হাতটাও কিন্তু আমি আল্লাহর দেওয়া। নামাজে দাঁড়াইছে যে 2 পায়ের উপরে ভর করে, এটাও কিন্তু আমি আল্লাহর দেওয়া। ওই যে আল্লাহর ওলি আবার ঘুমাইছে। আপনারে কইছে আমার দিকে তাকাইতে, আপনি নিচের দিকে তাকান কেন? ঘুমতে পারবি, নড়ে চড়ে বসেন। আল্লাহ বলেন, এই হিসাবগুলো করো, এগুলো তো আমার দেওয়া। এখন আল্লাহ বলতেছেন, আচ্ছা আমার তো দেওয়া আছেই, এই যে 500 বছর ইবাদত করেছ, সাগরের দ্বীপের মধ্যে খাবারের ব্যবস্থা নাই, আমি আল্লাহ তাআলা তোমাকে সাগরের দ্বীপের মধ্যে কুদরতের মাধ্যমে ডালিম গাছের ডালিম দিয়া রিজিক দিয়েছি। বলো 500 বছরে কত লক্ষ ডালিম খাইছো? আমি আল্লাহর কাছে তো কোনো বিনিময় দাও নাই। বিনিময় দাও। ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝেন নবীজির হাদিস। ওই 500 বছরে সাগরের নোনা পানির মাঝে মিষ্টি পানির ঝর্ণা দিয়া কত লক্ষ লিটার পানি পান করেছ, বিনিময় দাও। এখন ফেরেশতারা বিনিময় নেওয়ার জন্য বসছে। জান্নাতে যাওয়ার হিসাব তো বহুত পরে। ফেরেশতারা হিসাব নিকাশ করে বের করেছে যে 500 বছরের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে 1 গ্লাস পানি পান করার বিনিময় খুঁজে পাওয়া যায়। বুঝেন নাই আপনারা? 1 গ্লাস পানি 500 বছরের ইবাদত এর বিনিময় পাওয়া যায়। আমি আপনাকে এটা বুঝাইতেছি না যে বর্তমানে 15 টাকা 1 লিটার পানি পাওয়া যায়, ওই হিসাব না। এটা তো পানি কিনে খাইতেছেন বলতে এটা পানির বিনিময় দিতেছেন না, পানিওয়ালার পারিশ্রমিক দিতেছেন। নয়তো 1 লিটার পানি বানানোর ক্ষমতা পৃথিবীর কারো আছে? চাউল কিনে খাইতেছেন 50 টাকা, 60 টাকা, 65 টাকা বা 100 টাকাই ধরলাম, কথা কয় না? এই যে চাউল খাইতেছি, পৃথিবীর কোন মানুষের একটা চাউল বানানোর ক্ষমতা আছে? তা আমরা এটা কিনে খাইতেছি বলতে এটার বিনিময় দিতেছি না। যে মানুষটা এটার পিছনে মেহনত করতেছেন তার মেহনতের পারিশ্রমিক দিতেছে। আঙ্গুর খাইতেছি 500 টাকা কেজি, 300 টাকা কেজি। এই আঙ্গুরের দাম 300 টাকা। যদি বিনিময় হইতো, আল্লাহ মাগনা দিয়ে রাখছেন, আপনারা ফ্রি দিয়ে রাখছেন। যে উৎপাদন করছে আমরা তার বিনিময়ে কিছু পারিশ্রমিক দিতেছি। ফেরেশতারা হিসাব করে বের করছে কতটুকু হয় 1 গ্লাস পানি। এখন বান্দাকে আল্লাহ উল্টা বলবেন, এই বাকি গ্লাসের পানির দাম দাও, বাকি ডালিমের দাম দাও। বিনিময় ছাড়া জবান দিয়েছি, জবানের মূল্য দাও। এই হাতের মূল্য দাও, নাক আর কপালের মূল্য দাও।
পাও দিয়ে দাঁড়ায় ছিল, পায়ের মূল্য দাও। ইবাদতের শক্তি দিয়েছিলাম আমি আল্লাহ, এটার মূল্য দাও। আল্লাহর বান্দা দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করবে, হবে না। রব্বে করিমের কুদরতি কদমের সামনে সাজদায় পড়ে যাবে আর চোখের পানি ফেলায় কাঁদতে থাকবে, আল্লাহ আমার দ্বারা ইবাদতের বাহাদুরি দিয়া ইবাদতের বিনিময়ে জান্নাত পাওয়া সম্ভব না। আয় আল্লাহ, এখন তোমার কাছে তোমার দয়ায় জান্নাত চাই। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা যাও আমার বান্দাকে আমার দয়ায় জান্নাত দাও। এই জন্য বলেছি, দুনিয়া আমরা যারা আছি সব কিয়ামতের ময়দানে রবের দয়া ছাড়া জান্নাত পাওয়া পৃথিবীর কারো দ্বারা সম্ভব না। এজন্য নবীজির সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি সব মানুষকে জাহান্নামী বলেন, একজনকে জান্নাতি বলেন, আমি ওমরের বড় আশা লাগে যে হয়তো সেই মানুষটা আমি হতে পারি। আবার যদি আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষকে জান্নাতি বইলা একজনকে বলেন যে একজন জাহান্নামী, আমি ওমরের ভয় হয় যে আমি তো সেই মানুষটাও হতে পারি। ঈমান হলো, এটার নাম আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হলো আশা এবং নিরাশা, ভয়ের মাঝখানের জায়গার নাম। এজন্য রব্বে কারীম কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বান্দা, আমি আল্লাহর রাস্তায় চলার জন্য চেষ্টা করো, মেহনত করো, ফিকির করো। আমি আল্লাহর রাস্তায় চলার জন্য যারা চেষ্টা করে, মেহনত করে, ফিকির করে, আমি আল্লাহ তাআলা তার জন্য রাস্তা দেখায় দেই। জান্নাত থেকে বাঁচার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই। জান্নাত ইবাদত দিয়া পাওয়ার ক্ষমতাও পৃথিবীর কোন মানুষের নাই। মানুষ কেন ইবাদত করবে? আল্লাহকে খুশি করার জন্য। যদি আমার আল্লাহ তাআলা আমার ইবাদতে খুশি হয়ে যান, কিয়ামতের ময়দানে জাহান্নামীদের কাতার থেকে নামটা কাটাইয়া আল্লাহ জান্নাতীদের খাতায় নাম লেখায় দিতে পারে। হামদে বেহদ মর খুদায়ে পাকেরা আকে ইমা দাদে মুশতে খাকেরা आके दर आदम दमी दो रूहरा दाद अज़ तो फान जातो नूहरा। মাটি দিয়ে বানাইছেন আল্লাহ আপনারে আমারে। কি দিয়ে বানাইছেন? মাটির মানুষ আমরা, মাটি দিয়ে আল্লাহ বানাইছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দিয়ে বানাইয়া ফেলে রাখছেন। তবে আমার মালিকের কত দয়া, আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইছেন, পুরো বডিটারে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে বানাইছেন। কিন্তু আল্লাহ মানুষের চেহারাটা আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়ে বানাইছেন। কপালটা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হাতে বানাইতে দেন নাই, আল্লাহ নিজের হাতে বানাইছেন। এই কলিজার টুকরা যুবক, ঠোঁট আমার আল্লাহ তাআলা নিজের হাতে বানাইছেন। নাকটাকে আমার আল্লাহ তাআলা নিজের হাতে বানাইছেন। কান আমার আল্লাহ তাআলা নিজের হাতে বানাইছেন। চোখের পিশি আমার আল্লাহ তাআলা নিজের হাতে বানাইছেন। একটু ভালো করে খেয়াল করেন, চোখের মধ্যে পানি আছে হালকা হালকা করে, এই মার্বেলটা চোখের মধ্যে একটু 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 করে ঘুরতেছে। এত ধুলো বালির মধ্যে যায়, চোখের মধ্যে কখনো ধুলা যায় না। আল্লাহ তাআলা মাঝে মাঝে ধুলা চোখের মধ্যে ঢুকায় দেখান, এটাই স্বাভাবিক ছিল। তবে আমি আল্লাহ দয়া কইরা, মায়া কইরা, মোহাব্বত করে তোমার চোখটারে হেফাজত করে রাখি। মুসলমান জানেন,
আপনাকে আমাকে দুনিয়ায় চলাফেরা করার জন্য আল্লাহ তাআলা এক এক করে করে 2 শিফটে 1,40,000 ফেরেশতা বডিগার্ড রাখছেন। কত ফেরেশতা? 1,40,000। 70,000 ফেরেশতা ফজরের সময় আসে, মাগরিবের সময় তারা দুনিয়া থেকে যায়, আবার মাগরিবের সময় আরো 70,000 আসে, এরা ফজরের নামাজের সময় চলে যায়। 70,000 ফেরেশতা আপনার আমার বডিগার্ড দিয়া 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 কাজ করে। হঠাৎ করে আপনি দেখলেন বন্যার মধ্যে বিশাল বড় ডালটা আপনার মাত্র 2 হাত সামনে পড়ছে, চাইলে আপনার এখানে পড়তে পারত। আল্লাহ কেন পালান নাই? ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা আপনারে আমারে হেফাজত করেছে। তবে মাঝে মাঝে স্বাভাবিক ঘটনা ঘটাইয়া দেখান, এটাই স্বাভাবিক, তবে আমি মাঝে মাঝে আল্লাহ তোমারে বাঁচা। দুনিয়াতে আসছে এটা মালিকের দয়া, ঠিক না? কারণ আমরা দুনিয়ায় ছিলাম না, মায়ের পেটে ছিলাম। এই দুনিয়ায় আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আজকে যার বয়স 50 বছর, বলেন 60 বছর আগে দুনিয়া আপনারে কে চিনত? যাদের বয়স 60 বছর 70 বছর আগে দুনিয়া আপনারে কে চিনত? যাদের বয়স 80 বছর, এই মিয়া 90 বছর আগে দুনিয়া আপনারে কে চিনত? না, কেউ চিনত না। আজকে আপনার বড় বড় দাম, বড় বাহাদুরি, বড় শক্তিশালী, আপনার বড় দাম, আপনার শরীরে অনেক শক্তি। এত শক্তি, শক্তির কারণে মানুষকে মানুষ বলে মনে করেন না। কখনো কি হিসাব করে দেখেছে যেই দিন আপনি আর আমি দুনিয়ায় ছিলাম না, তখনও আপনার আমার আল্লাহ জমিনের মধ্যে ছিলেন। কুনতুম আমওয়াতা, আল্লাহ কয় তোমরা সব ছিলাম মৃত। মায়ের এক ফোঁটা নাপাক পানি, বাবার এক ফোঁটা নাপাক পানির মিশ্রণের মাধ্যমে মায়ের গর্ভের মধ্যে আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানি পৌঁছায় দিলেন। ওই ফোঁটা থেকে আরম্ভ করে 70,000 ফেরেশতারা আপনাকে আমাকে বডিগার্ড দিয়ে রাখতেছে। এই ছোট্ট ফোঁটাটা আল্লাহর ফেরেশতারা লালন পালন করতে 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 এটা জমাট রক্ত বানায় ফেলাইছেন। জমাট রক্তটারে আরো 40 দিন লালন পালন করতে করতে চাবানো গোশতের টুকরা বানায় ফেলাইছেন। আবার চাবানো গোশতের টুকরাটাকে আরো 40 দিন লালন পালন করতে করতে এইবার এটাকে একটু করে হালকা করে হৃৎপিণ্ড দিয়েছেন। এবার এটার মধ্যে জাম দেওয়া হলো। 340 পার হওয়ার পরে জাম দেওয়া হলো। এইবার আরো 40 যায়, এক এক করে 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 40 পার হয়। এই বডিটা মানুষের মায়ের গর্ভের মধ্যে বড় হয়। আস্তে আস্তে করে হাত হয়, আস্তে আস্তে করে পা হয়, আস্তে আস্তে করে চেহারা হয়। 10 মাস 10 দিন কম বেশি টাইমের মধ্যে আমার আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ একজন মানুষ বানাইয়া জমিনের মধ্যে পাঠাইলেন। ও মিয়া, জমিনের মধ্যে যখন আসলাম এত দুর্বল, কোথায় আমার খাবার, কোথায় আমার ঠিকানা, কোথায় আমার থাকার ব্যবস্থা আমি জানি না। আমি বাথরুম করলেও নিজে পরিষ্কার করতে পারি না, ইস্তেঞ্জা লাগলেও কোথাও গিয়ে ইস্তেঞ্জা করতে পারি না। কিন্তু আমার মাকে আমার আল্লাহ তাআলা এত মায়া, এত মহাব্বত দিয়ে বানাইছেন। মায়ের হাজারো শত কাজের মাঝখানে আমাকে 24 ঘন্টায় বারবার বারবার করে খেয়াল করে। রাত্রিবেলা মা ঘুমায়, মায়ের চোখে ঘুম নাই, ঘুমের মধ্যে মা বারবার করে জাগে, জেগে জেগে আমারে চেক করে আমি বিছানা ভিজাইলাম কিনা। মা আমারে চেক করে করে বারবার করে মায়ের কাঁথা পাল্টায় দেয়। মা একবার ডান কাঁধে আমারে নিয়ে ঘুমায়, ডান কাঁধটারে বিছানা পেশাব করে ভিজায় দিছি। আমার মায়ের কলিজা আমার জন্য এত মায়া আল্লাহ দিয়া রাখছে, আমার মা যেন আমি শুকনা জায়গায় থাকতে পারি। এই জন্য মা নিজে আমার ভিজা জায়গায় যাইয়া মা এবার আমাকে বাম সাইডে নিয়ে আসছে। একটু পরে বাম সাইডেও পেশাব করে ভিজায় দিছি। মা দেখে দুই পাশ এখন ভিজা। মায়ের পিঠটাকে ভিজা জায়গায় লাগাইয়া বাচ্চাটার বুকের মধ্যে লইয়া শাড়ি দিয়া পেঁচে পেঁচে ঘুমায়। এমন করে একবার নয়, দুইবার নয়, রাত্রিবেলা বারবার বারবার করে পেশাব করেছি। পরিস্থিতি এত খারাপ,
মা প্রতিদিন শরীর ধুইয়া ধুইয়া তারপরে নামাজ পড়ে। অল্প দিনের মধ্যে মায়ের ঠান্ডা লেগে যায়। হায় রে আমার আল্লাহ তাআলা কয় রে গোলাম, ওই মায়ের কলিজার মধ্যে মায়া দেয়া তোমারে আমি আল্লাহ তাআলা সুন্দর করে লালন পালন করলাম। আস্তে আস্তে করে বয়স বাড়ে, আস্তে আস্তে করে আপনার আমার শরীরের মধ্যে দাঁত বাড়তেছে। জন্মের সময় মুখের মধ্যে দাঁত ছিল না, মাড়িটাও নরম ছিল। কেন আল্লাহ তাআলা দাঁত দেন নাই? আল্লাহ কয় গোলাম রে, তোর পাকস্থলী বড় নরম, এই জায়গায় দাঁত দিলে শক্ত খাবার পাকস্থলীতে হজম হবে না। আমি আল্লাহ এই জন্য জন্মের সময় তোমার মুখে দাঁত দেই নাই। আস্তে আস্তে করে বড় হও, দিলের মধ্যে আস্তে আস্তে করে মুখের মধ্যে দাঁত হয়। যখন 2 বছর, 2.5 বছর, 3 বছর হয়ে গেল, মুখের মধ্যে আল্লাহ তাআলা দাঁত দিলেন। এই দাঁত দিয়ে হালকা করে বিস্কুট চাবায় খায়। ছোট্ট বাচ্চা একটু একটু করে চাবায় চাবায় খায়। 6 বছর 7 বছর বয়স হয়, আমার আল্লাহ তাআলা আগের দাঁতগুলো ফেলাইয়া এবার শক্ত দাঁত মাড়ির মধ্যে দিয়া দিছেন। গোলাম রে, গরুর হাড্ডি খাইবা চাবায়া চাবায়া খাও, খাসির হাড্ডি খাইবা চাবায়া চাবায়া খাও। এত বড় করে 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 আমার আল্লাহ তাআলা লালন পালন করলেন। এইবার 12 বছর, 14 বছর, 20 বছর, 25 বছর তোমার বয়স। এখন তোমার যৌবনের বড় পাওয়ার, এত তোমার পাওয়ার, তোমার পাওয়ার দেখা এলাকার নেতারাও পর্যন্ত তোমারে মহাব্বত করে। সব দলের লোক তোমারে ডাকে, আসো আমার দলে আসো, ভালো একটা পদ পজিশন দিয়ে দেব। আওয়ামী লীগের নেতাও ডাকে, আমার দলে আসো, ভালো একটা পদ তোমারে দিয়ে দেব। বিএনপির নেতায় ডাকে, আমার দলে আসো, পদ পজিশন দেব। অমুক নেতায় ডাকে, আমার দলে আসো, ভাত পদ পজিশন দিয়ে দেব। আমার আল্লাহ কয়ের গোলাম, আমি আল্লাহ কিন্তু তোরে বারবার করে ডাকি। এত সুন্দর বড় শক্তি দিয়া আমি আল্লাহ তাআলা তোরে 5 বার ডাকি, 5 বার। ফজরের নামাজে মুয়াজ্জিন দিয়া ডাকায়, হাইয়া আলাস সালাহ, আইরে বান্দা নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে যদি আসো তোর কপাল খুলে যাবে, কপাল খুলে যাবে। হায় রে, তোর বিজয় হবে, তোর সফল কাম হবে। দুনিয়ার কেউ বড় না, কেউ বড় না, আমি আল্লাহ তাআলা আযান দিয়ে বুঝাইয়া দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি আল্লাহ সবচেয়ে বড়। গোলাম রে, এত বড় করে তোরে কেন লালন পালন করলাম? যখন তোর বয়স বেড়েছে, শক্তিও বড় চমৎকার হয়েছে, এইবার তোর নাকার কপালটারে জমিনের সাজদার মধ্যে যাইয়া, জমিনের মধ্যে ঠেকাইয়া তুই সাজদায় গিয়া বলবি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমি মালিক বড় খুশি। তোর নিজের অস্তিত্ব বিলীন করে যদি নাকার কপালটারে জমিনের মধ্যে ঠেকাইয়া ফালাইয়া বলতে পারো, আমার সবচেয়ে বড় রবের পবিত্রতা বর্ণনা করতেছি। আমার আল্লাহ কইরে গোলাম, ওই ইবাদত আমি আল্লাহর কাছে কবুল। বলেন সবগুলো কার দয়া? আঙ্গুলটা উঁচা করে চিল্লায়া জোরে, কার দয়া? আঙ্গুলটা উঁচা করেন সবাই, উঁচা করে বলেন দয়া কার? আরো জোরে দয়া কার? এই জবান দিয়েছেন আল্লাহ তাআলা, জবানে কথা বলার শক্তি দিয়েছেন দুনিয়ার বাহাদুরি করার জন্য না। আল্লাহ কয় জবান কেন দিলাম? আমি আল্লাহর ইবাদত করার জন্য, জিকির করার জন্য। হাতে কেন শক্তি দিলাম? হাত দিয়ে আমি আল্লাহর ইবাদত করবা। চোখের দৃষ্টি শক্তি কেন দিলাম? দৃশ্য শক্তি দিয়ে আমি আল্লাহর কোরআনগুলো দেখবা, মসজিদ দেখবা, মাদ্রাসা দেখবা, হক্কানি উলামায়ে কেরাম পীর মাশায়েখদের চেহারার দিকে তাকাইবা। ব্রেন কেন দিলাম? ব্রেন দিয়ে চিন্তা করবারে গোলাম, যেন দুনিয়ার খারাপ রাস্তায় চলে না যাও। আর তুমি আর আমি খারাপ শক্তিগুলো খারাপ জায়গায় খরচ করি। শক্তি দিয়েছেন আমার আল্লাহ, এই শক্তি দিয়ে দুনিয়ার রং তামাশার মধ্যে ডুবে আছে। এই শক্তিগুলো সুদের কাজে খরচ করি, এই শক্তিগুলো ঘুষের কাজে খরচ করি, এই শক্তিগুলো হারাম অর্থ উপার্জনের জন্য খরচ করি। একবারও কি হিসাব করে দেখছো? আমার মালিকের সামনে দাঁড়ায়া একদিন এই সবগুলোর হিসাব দেওয়া লাগবে। বাঁচতে পারবা মনে করছো? মোটেও না, মোটেও না, বাঁচার কোনো কায়দা নাই।
আমার আল্লাহ কয় জন্য দুনিয়ার যত সাক্ষী আছে এই সাক্ষীর মাঝে আমি আল্লাহ তাআলা হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কো সাক্ষী বানাইলাম। আল্লাহর কোরআন বলে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে, বাঁচবেন মনে করছে? এত সহজ? এগুলো সব দিয়েছেন কে? বলেন না, কে দিয়েছেন? এই জবান দিয়ে কথা বলার শক্তি কে দিয়েছেন? আঙ্গুলটা উঁচা করে, আঙ্গুলটা উঁচা করে বলেন। জবান দিয়ে কথা বলার শক্তি কে দিয়েছেন? চোখ দিয়ে দেখার শক্তি কে দিয়েছেন? সবাই উঁচা করতে পারলেন না আঙ্গুলটা। লজ্জা লাগে, লজ্জা লাগে। নবী যখন আল্লাহর নাম নিতেন শাহাদাত আঙ্গুলিটা উঁচা করতেন। উঁচা করেন সবাই, সবাই উঁচা করেন। চোখ দিয়ে দেখার শক্তি কে দিয়েছে? হাত দিয়ে ধরার শক্তি কে দিয়েছে? পা দিয়ে চলার শক্তি কে দিয়েছে? ব্রেন দিয়ে চিন্তা করার শক্তি কে দিয়েছে? জবান দিয়ে কথা বলার শক্তি কে দিয়েছে? কান দিয়ে শুনবার শক্তি কে দিয়েছে? তুমি আর সেই মালিকের একটা মন ভরে ডাক দাও আল্লাহ। চিল্লায় ডাক দাও না আল্লাহ, জোরে ডাক দাও, জোরে ডাক দাও, জোরে ডাক দাও, আওয়াজ করে ডাকো আল্লাহ, আরো জোরে আল্লাহ, চিল্লা বলো আল্লাহ। মজা নাই? এই ডাকে মজা নাই? দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভাড়াই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হয় না তো, আওয়াজ হয় না তো, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এসব শক্তি কার দেওয়া? কন্যা কন্যা কার দেওয়া? হ্যাঁ, মনে রাখবেন গুনাহ করার যত শক্তি এটাও কিন্তু আল্লাহর দেওয়া। বলে হুজুর আল্লাহর দেওয়া শক্তি দিয়েই তো আমরা গুনাহ করি, তাইলে আমাদের শাস্তি হবে কেন? কথা বুঝতেছেন? বুঝতেছেন আপনারা? আগ করে চাই রয়েছে, বুঝতেছেন? মানুষ যে গুনাহ করে, এই গুনাহ করার শক্তিও কার দেওয়া? মানুষকে আল্লাহ তাআলা দুই জাতির খাসলত অভ্যাস দিয়ে মানুষকে বানাইছেন। পশুর অভ্যাস মানুষের মধ্যে আছে, ফেরেশতার অভ্যাস মানুষের মধ্যে আছে। পশুর অভ্যাস কি? রাগ। রাগ এটা খারাপ খাসলত, পশুর অভ্যাস। হিংসা খারাপ অভ্যাস, পশুর খাসলত। লোভ খারাপ অভ্যাস, পশুর অভ্যাস। কথা কয় না? যৌন চাহিদা খারাপ অভ্যাস, এটা পশুর খাসলত। কথা কয় না? দেখবেন একটা গরুরে আপনি রাগায় দেখেন তো, এটা গরুরে রাগ করায় দেখেন, ও শিং দিয়ে আপনারে উল্টা গুতা দিতে আসবে। তার মানে বোঝা গেল গরুর মধ্যে কি আছে? আপনি আর নিচের দিকে মাথা দিবেন না। তার মানে বোঝা গেল গরুটার মধ্যেও কি আছে? রাগ আছে। এটা কুকুর দেখবেন রাস্তা দিয়ে যায়, দেখছে খালের মধ্যে একটা মোরগ পচা যায়, তো বাস এই মোরগ পচার পিছনে ঘুরতে শুরু করছে। দৌড়াইতে 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 2-4 কিলো যায়া যেখানে মোরগ পচাটা কোনো কায়দায় পারে আসছে, নাইমার টাইনা পারে আইনা কোনো কায়দায় বাজাইছে। কথা কন না কেন? এখন কুকুরের অভ্যাস কি? ও একলা খাবে, কাউরে খাইতে দেবে না। এখন সব তাড়াইতেছে, এক একটা আসে, কারণ গন্ধ পায়, তো অন্য কুকুরও আসে, ওদেরকে তাড়াইতে 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 2-4 ঘন্টা হয়ে গেল।
এইবার মরক পচা উল্টা দিকে ভাষা শুরু করছে, ভাটা আসছিল জোয়ারে যাইতেছে গা। গরু তাকায়া কি বলে, কুকুর তাকায়া দেখে যার পিছনে দৌড়াইলাম, যার জন্য এত মেহনত করলাম, লাভ হইল না। তো এই লোক ওদেরকে তাড়াইছে কেন? অথচ 100 কুকুর মিলে যদি একটা গরু মারা খায়, কি ওদের ক্ষুধা থাকার কথা? থাকার কথা না। এরপরে কুকুরের অভ্যাস, লোভ, একলা খাবো। এগুলো সব মানুষের মধ্যে আছে। লোভ আছে না মানুষের মধ্যে? হিংসা আছে না মানুষের মধ্যে? এরপর কি বলে, যৌন চাহিদা মানুষের মধ্যে আছে না? একটা ছোট বাচ্চাকে আপনি, ছোট্ট বাচ্চা, মাত্র 6 মাস, 7 মাস, 8 মাস বয়স, এই বাচ্চাটারে আমি এখানে আসার সময় দেখলাম এই যে এখানে বড় বাজার জমাইছেন, ওই বাজারে নিয়ে আসছেন। এখন বাচ্চাটার এই বাজারের মধ্যে একটা খেলনা পছন্দ হয়েছে। আপনারা বলতে পারতেছে না কথায়, কারণ ও তো কথা বলতে পারতেছে না, ইশারায় বুঝায় আব্বু আমার এটা কিনে দাও, কিনে দাও, কিনে দাও। আপনি দেন নাই, তখন বাচ্চা কি করতেছে? রাগ করতেছে, আপনারা থাপ্পড় দিতেছে, চুল ধরে টানতেছে, দাড়ি ধরে টানতেছে। কি করে? কি করে না? কেন বাচ্চাটাই করে কেন? ও রাগের বুঝে কি? এই ছোট বাচ্চা 6 মাস, 7 মাস, 8 মাস বয়স, রাগের বুঝে কি? তার মানে বোঝা গেল রাগের কিছু বুঝুক আর না বুঝুক, বান্দার ভেতরে রাগ আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে দিয়া রাখছেন। কথা কয় না? সৃষ্টিগতভাবে ছোট বাচ্চার মধ্যে হিংসা আছে। আপনি 1 বছরের 2টা বাচ্চা, আপনার নিজের ভাইয়ের একটা ছেলে আছে, আপনারও ছেলে আছে, আপনি আপনার ছেলের কোলে না নিয়া আপনার ভাইয়ের ছেলেটার একদিন কোলে নিয়ে দেখেন, রাগ করবে কিনা? কেন? ওর মধ্যে হিংসা আছে। এটা রবের সৃষ্টিগত দেওয়া লোভ, এটা বাচ্চার মধ্যে আছে। দুইটা একই বাচ্চা, একই বয়সের, একটা বাচ্চার আপেল 2টা দিয়া, আর একটা বাচ্চার আপেল 1টা দিয়ে দেখেন, কি হয়তো নিবে না, বা নিলেও ফিক্কা ফালায় দিবে। কথা কয় না? ঠিক না? কেন? ওর মধ্যে লোভ কাজ করে। এই সব খাসলত গুলো জানোয়ারের, পশু, মানুষের মধ্যে খারাপ গুণগুলো আল্লাহ দিচ্ছেন, এসব পশুর খাসলত। কিন্তু পশুর মধ্যে একটা জিনিস নাই, মানুষের মধ্যে এক্সট্রা একটা জিনিস আছে। পশুর মধ্যে রাগ আছে, হিংসা আছে, লোভ আছে, কিন্তু পশুর মধ্যে দিমাগ নাই, বিবেক নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই। এই জ্ঞানটা আবার ফেরেশতা। জ্ঞানটা কার? বলেন না কার? ফেরেশতার। এই জ্ঞানটা ফেরেশতার। ফেরেশতার মধ্যে কিন্তু রাগ নাই, লোভ নাই, হিংসা নাই, ফেরেশতার মধ্যে গুনাহ করার উপকরণই নাই। অথচ আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন, জানোয়ারের গুণও মানুষকে দেওয়া হয়েছে, ফেরেশতার গুণও মানুষকে দেওয়া হয়েছে। এই দুইটা একসাথে কেন দিছেন? কারণ হলো জানোয়ারকে আল্লাহ তাআলা জ্ঞান দেন নাই। জ্ঞান না দেওয়ার কারণে জানোয়ার জান্নাতি না জাহান্নামী কোনো কিছুই বলা হয় নাই। ওর জান্নাতও নাই, জাহান্নামও নাই, আযাবও নাই, আরামও নাই, শাস্তিও নাই, শান্তিও নাই। তো মানুষের মধ্যে খারাপ গুণও আছে, আবার আকলও আছে। এজন্য মানুষের জান্নাতও আছে, জাহান্নামও আছে, আযাবও আছে, আরামও আছে, শাস্তিও আছে, শান্তিও আছে। কেন? এই আমার আল্লাহ তাআলা কয়, এই বিবেক দিলাম, বিবেক দিয়ে রাগ পরিচালনা করো। বিবেক দিলাম, বিবেক দিয়ে নিজের হিংসা পরিচালনা করো, কন্ট্রোল করো। এই বিবেক দিয়ে নিজের লোভ কন্ট্রোল করো, বিবেক দিয়ে যৌন চাহিদা কন্ট্রোল করো। যদি করতে পারো, আল্লাহ তাআলা কয়, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। যদি কোনো মানুষ নিজের বিবেক আর বুদ্ধি আর জ্ঞান দেয়া আরেকদিকে তাকান। শুরুতে বলছি না যে কথা বলা যাবে না, তামসা করতেছি এখানে বিষয়। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। ভাইরে, হিদায়াত এমনি আসে না, দিলটারে সাচ্চা করে বসো। এখানে ইখলাসের নিয়তে বসো যে আল্লাহ এখানে আনছেন, গুনাহ মাফ করায় নেন, নিয়ত করে বসো না মিয়া। আল্লাহ হিদায়াত চাইতে বলছেন,
নামাজের প্রথম শিক্ষাই হিদায়াত, শুরুর চাওয়াটাই হিদায়াত। কেন আল্লাহ চাইতে বলছেন? চাইতে বলছেন এজন্য, এটা বড় নিয়ামত, আল্লাহ সবাইরে দেয় না। আরে বহু ইমানদার আছে মিয়া, মৃত্যুর সময় বেঈমান হয়ে মরবে, বহু ইমানদার। এজন্য সাহাবায়ে কেরাম একজন আরেকজনের কাছে দোয়া চাইতেন, হিদায়াতের দোয়া, ঈমানের দোয়া চাইতেন। পারলাম না এই জাতিরে বুঝাইতে। আল্লাহ কয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম। নিজের বিবেক দিয়ে যদি রাগ কন্ট্রোল করতে পারো, হিংসা কন্ট্রোল করতে পারো, নিজের বিবেক দিয়ে যদি নিজের যৌন চাহিদা কন্ট্রোল করতে পারো, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সম্মানিত করে ঘোষণা দিলাম। কিন্তু বিবেক আছে, রাগ কন্ট্রোল করতে পারো নাই, বিবেক আছে, হিংসা কন্ট্রোল করতে পারো নাই, বিবেক আছে, লোভ কন্ট্রোল করতে পারো নাই, বিবেক আছে, যৌন চাহিদা কন্ট্রোল করতে পারো নাই। আমার আল্লাহ তাআলা কয় উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। দুনিয়ার মধ্যে একদল এমন মানুষ আছে যে মানুষগুলো চতুষ্পায় জন্তু, গাধা, শিয়াল, শুয়োরের চেয়েও খারাপ। কেন খারাপ? কারণ এদের মধ্যে বিবেক আছে, গরুর মধ্যে বিবেক নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই। কিন্তু মানুষের মধ্যে বিবেক আছে, মানুষের মধ্যে জ্ঞান আছে, মানুষের মধ্যে বুদ্ধি আছে। আল্লাহ তাআলা এই বুদ্ধিগুলো এই জন্য দিয়েছেন, নিজের জ্ঞান দিয়া, নিজের বিবেক দিয়া, নিজের বুদ্ধি দিয়া রাগ কন্ট্রোল করবা, নিজের রাগ, নিজের জ্ঞান দিয়া হিংসা কন্ট্রোল করবা, নিজের জ্ঞান দিয়া লোভ কন্ট্রোল করবা, নিজের জ্ঞান দিয়ে তুমি তোমার যৌন চাহিদা কন্ট্রোল করবা। যদি বান্দা করতে পারো, আমি আল্লাহ তাআলা ফেরেশতার চেয়েও তোমার দামি বানায় দিলাম। এই জন্য বলি রে ভাই, গুনাহ তো করতেই মনে চাবে, কারণ আল্লাহ তাআলা গুনাহ করার সব উপকরণ দিয়ে আমাদেরকে বানাইছেন। রব্বে কারীম সাথে সাথে এটাও বলে দিয়েছে, চেষ্টা যদি করতে পারো, দায়িত্ব আমি আল্লাহ নিলাম। হাত পা বেঁধে পানির মধ্যে ফেলে দেওয়া হলো, আর বলা হলো সাবধান, কাপড় যেন না ভিজে। তুই বান্দার হাত পা বেঁধে দেওয়া হলো, কেমনে আবার কাপড় ভিজবে না? অবশ্যই তো কাপড় ভিজবে। কিন্তু বান্দার কাছ থেকে আল্লাহ তাআলা চায় এটা বান্দা চেষ্টা করে কিনা, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে কিনা, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে কিনা, জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করে কিনা। যেই মানুষটা চেষ্টা করে, আল্লাহ তাআলা কয় ওরে আমি আল্লাহ তাআলার সামনে আসতেও দেরি হবে না। ও মিয়া, এই জন্য সাহাবায়ে কেরামদের অবস্থা এমন ছিল, 24টা ঘন্টা নামাজ বেশি বেশি পড়ার চেষ্টা করতেন, ইবাদত বেশি করার চেষ্টা করতেন। সাহাবায়ে কেরামদের জীবনের বড় কাজ ছিল, জীবনে কোনোদিন গুনাহ করতেন না, গুনাহ করতেন না। যদি গুনাহ হয়েও যাইত, তওবা করার জন্য সাহাবায়ে কেরাম পাগল হয়ে যাইতেন। আপনার আমার জীবনের মধ্যে এটা দেয়া করে খেয়াল করে ঢুকাইতে হবে, জীবনে কোনোদিন গুনাহ করব না, এখান থেকে ওয়াদা করে বিদায়। যদি গুনাহ হয়েও যায়, তওবা করব, গুনাহ হয়ে গেলে তওবা করব। এক নম্বর, জীবনে কোনোদিন গুনাহ করব না। বলেন, ভালো করে বলেন, গুনাহ করব না। বলে না, সবাই বলে না, বলতে পারে নাই মিয়া, নিয়ত করে ফেলেন, আল্লাহ নিয়তটারে কবুল করতে পারেন। বলেন, গুনাহ করব না। এই ভালো করে বলেন, গুনাহ করব না। জোরে বলেন, গুনাহ করব না। যদি গুনাহ হয়ে যায় তো তওবা করব। বলেন, গুনাহ হয়ে গেলে কি করব? গুনাহ হয়ে গেলে কি করব? আরো যদি গুনাহ হয়ে গেলে কি করব? গুনাহ হয়ে গেলে তওবা করব, যদি গুনাহ হয়ে যায় তওবা করব। সাহাবায়ে কেরাম কোনোদিন গুনাহ করতেন না, গুনাহ হয়ে যাইতো তো তওবা করার জন্য পাগল হয়ে যাইতেন।